কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল। ২৪ ঘন্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় তারা। সেই সাথে মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়, নইলে নতুন কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারীদের। কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবন অভিমুখে বিশাল পদযাত্রাও করেছে তারা। জাহাঙ্গীর আলম ও আড়াই বাবুলের ক্যামেরায় তোলা ছবিতে ফরুক বাবুকে সঙ্গে নিয়ে পদযাত্রার আরও খবর জানাচ্ছেন সৈকত সাদিক। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে স্মারকলিপি জমা দেওয়ার উদ্দেশ্যে পদযাত্রায় অংশ নিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর বেলা ১২টার দিকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ঢাকা কলেজ, ইডেন, জগন্নাথ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে টিএসসি, চারুকলা, শাহবাগ মোড় হয়ে পদযাত্রা এগোতে থাকে মৎস্য ভবনের দিকে। শাহবাগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকলেও বিনা বাধায় তা অতিক্রম করে তারা। মৎস্য ভবনের সামনে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। মিছিলটি মৎস্য ভবন মোড়, কদম ফোয়ারা, শিক্ষা ভবনের মোড়, সচিবালয় হয়ে বঙ্গভবনের দিকে এগোলে গুলিস্তান জিরো পয়েন্টে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় সচিবালয়ের সামনে সড়কে বসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্লোগান দেন। পদযাত্রার শিক্ষার্থীদের জিরো পয়েন্টে আটকে দেওয়া হলে সেখান থেকে ১২ জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিতে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন করা হলেও জিরো পয়েন্ট এলাকায় মূল সড়ক অবরোধ করে কোটা বিরোধীরা। ধীরে ধীরে পদযাত্রার মিছিলটি মাওলানা ভাসানী স্টেডিয়ামের সামনে গেলে সেখানে তাদের আটকে দেওয়া হয়। আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি তার সামরিক সচিবের কাছে দেয়। বঙ্গভবন এলাকা থেকে বেরিয়ে গুলিস্তান চত্বরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্দোলনকারীরা। তারা অভিযোগ করে শিক্ষার্থীদের দাবির ব্যাপারে সরকার আন্তরিক নন। ২৪ ঘন্টার মধ্যে কোনো সুরাহা না হলে পরবর্তী কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি দাবি পরিবর্তন করছি, আমরা নাকি কার কাছে দাবি করব সেটাও পরিবর্তন করছি। আমরা প্রথম থেকে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট। কোটা সংস্কারের এখতিয়ার সরকারের, সেটা আমরা প্রথম থেকেই বলেছি। নির্বাহী বিভাগ এবং সরকারের, বরং সরকারই সেই দায় এড়ানোর চেষ্টা করেছে। আমরা এখন বলছি যে কোটা সংস্কার বা সেই পরিপত্র কিন্তু বাস্তবায়ন করবে সরকার বা নির্বাহী বিভাগই, কিন্তু আমরা চাচ্ছি আইন বিভাগের মাধ্যমে, জাতীয় সংসদের মাধ্যমে সেটাকে আইন করে যথাযথ বিধিবদ্ধ করার জন্য, যাতে জনপ্রতিনিধিরা এক্ষেত্রে ভূমিকা পালন করে। আমাদের এই বক্তব্য বা দাবি কিন্তু কখনোই স্ববিরোধী নয়, বরং আমরা যতগুলা দরজা আছে সবগুলা দরজায় যাচ্ছি। আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলার প্রত্যাহারেরও দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।